আইজ গাইয়া পড়লাম ঢাকা বরিশালের লঞ্চে। যারা এক্সের বরিশাল লাগলো ইয়া ঠেস মারিয়া কথা কও, চোখটা মেললে একটু ভালো করিয়া দেখা হইয়া কি দিয়া দেখিয়া তো মনে করবা 5 তলা 5 স্টার হোটেল। আইজ গো এককালে লঞ্চের চিপা চাপা ইঞ্জিল মিঞ্জিল সব দেখাইয়া দিব। কি যে একটা ফিল রে ভাই, লঞ্চের মধ্যে ঢোকলেই শরীরের মধ্যে শেউরাইয়া ওঠে। বেটা ভালো করিয়া চাইয়া দেখ, সিঁড়ির মধ্যে কত সুন্দর লাইট আঙ্গাইয়া থুইছে। এই রকমের রাজকীয় লঞ্চে বরিশালিয়ারা যাতায়াত করে। এই রকমের রাজকীয় ভাবসাব দেখিয়া বাকি অন্যান্য জেলার মানুষ এক্সের জলে আর খালি চোখ ঠাড়াইয়া মরে। তোমরা এক্সের মরতেই পারবা, জ্বলতেই পারবা, কিন্তু এই রকমের ভাব লইয়া হেয়ার পর জার্নিটা করতে পারবা না। এই যে দেখছো নামাজের স্থানটা কত সুন্দর করিয়া লাইটিং করিয়া সুন্দর করিয়া রাখছে। তোমরা তো বাসের 1.5 ফুট জায়গার মধ্যে হোগাটা কোন রকম থুইয়া হেয়ার পরে আহো। দূর কাগো কি কই, ওরা কি এই ফিল বসবে? কোনো পিলেই বসবে না। এখন একটু হালকার উপরে শরীরের মধ্যে এনার্জি পুশ করিয়া লই। লঞ্চে উঠলাম আর গরম আন্ডা খাইলাম না, হেলে কি হয়? এই লও আন্ডা, তোমাকে গরম আন্ডার শুভেচ্ছা দিলাম এই শীতে। আন্ডা আলা মামুরে জিগাইলাম, মামু আন্ডা কত? কয় ভাই না আন্ডা আগে 25 টাকা আনলে, এখন হইলো যে 30 টাকা। হ্যাঁ মামু হঠাৎ করে এরকম দাম বাইরে গেল কে? কয় বেটা আসে এখন আর আন্ডা পারতে চায় না। কিরপিনে পারতে চায় না মামু? মামু কয় হেরা ধর্মঘাট করতে আছে। কইলাম মামু কি এর ধর্মঘাট করে? হেরা মাহাজনের দ্বারে উন্নত মানের পুষ্টি চায়। কয় আমাকে ভালো মানের পুষ্টি না খাওয়াইলে আমরা ডিম পাড়া বন্ধ করে দিব। তাহলে কি মামু যতদিন ওই হ্যাগো দাবি দেওয়া না মানবে ততদিন কি ডিমের দাম বাড়তি থাকবে? হয় ভাই না, হেমনই তো মনে হয়। তাহলে মামু মোরাও আন্ডা খাওয়া বন্ধ করে দিব, তুমি মোর টাকা দাও মোরা যাই। এখন হইলো গিয়ে মুই হইলো লঞ্চের 3 তলায় যাই একটু লাড়াছাড়া দিব। কত সুন্দর একটা পাখি বেড়া উড়ল দেওয়াইয়ে থুইয়ে দিছে, লড়ে চড়ে না। হাঙ্গর লঞ্চের যেদিকে তাকাই হেদিকে এক্সের ভালো ঠায়। মনে হয় বিশাল একটা শপিং মলের মধ্যে হাইন্দা গেছি। 3 তলায় দেখি বিশাল একখান দোকানও আছে। এই রকমের একটা লঞ্চে জার্নি করলে 4-5 ঘন্টা তো জায়গা খালি ঘুরতে ঘুরতে। আর যারা বাসের মধ্যে জুইলে জুইলে আহো, তোমরা কি এই ফিল কোনোদিনও পাইবা? কোন লোমার বিমান আর ট্রেন আর বাস বেড়া দেখা যা মগো বরিশালের লঞ্চ হালার পোড়া কত সুন্দর বেসিং দিয়ে থুইছে বেড়া। দেখছো এই যারা বাসে ট্রেনে আহে হেরা কি বসবে এর ফিল এর মজা। 1.5 ফিট জায়গার মধ্যে হোগাটা লাইছে, হেয়ার পর বমি করতে করতে পলিথিন একটু কেতুর তলা লইয়া হেয়ার পর বেড়া ঢাকা আহো। এরপর আবার তোরা যদি বরিশাল লইয়া ঠেস মারিয়া কথা কাও, হেইকালেই মনটায় চায় হালার ফেলা গেরুগ নোয়াইয়া পাথার উপরে সেটাম সেটাম দুইটা মারি। মোর বাতি দেখায় কাকু এখানে ছবি তুলিয়া দাও। ছবি তুলতে যাইয়া মুই হালাইছি ভিডিও করিয়া। কয় কাকু ছবি তুলছো? মোর দিয়ে এক্সের দোমাটকাইয়া হে তাড়াতাড়ি তোলো। হালার হালার যে হেনে যাই হেনে এক্সের ছবি তুলো। কত যে তোলতারে ছবি আল্লাহ ভালো জানে। পেরান্ডা জুড়াই ওঠে বেড়া এই রকমের লঞ্চে ঘুরলে। 3 তলায় উঠতে খুঁজতেই পাই না মোরা কমে দিয়ে নামমু। যারা ক বরিশালেরা লঞ্চের হেইয়া ধরিয়া আহে হ্যাগরে একটু মুই কিছু কইতে চাই। এই লঞ্চের আপ ডাউনে যেই কয়টা তেল খরচা যায় সেইটা দিয়ে সে কেনাল প্রাইভেট কার কেনম যায়। দর্শক মন্ডলী, এই লঞ্চের মধ্যে মুই একটা গোপন জায়গার সন্ধান পাইছি। আপনারা মোর লগে লগে আহেন, হেলাই দেখতে পারবেন। দেখছো অবস্থা কি চিপা সিঁড়ি বানাইছে? বুঝলাম না এই চিপা সিঁড়ি দিয়ে কমনে যায় কি করে? লঞ্চ চালারাও কি তাইলে এই সিস্টেম রাখছে? এইবার আর চাওয়া পাওয়ার কোনো কিছু বাকি থাকবো না। জায়গাটা তো বেশি একটা ভালো ঠেহে না। এইবার পিস্কুল দিয়া ভিডিও কর, পিস্কুল দিয়া ভিডিও কর। মোর ক্যামেরাম্যান কয় ভাই ভিতরে জিনিস মিনিস আছে নাকি? দূর বেড়া, যে চিন্তা করে আইছিলাম হেইয়া কিছুই না। কয় তাইলে ভাই কি? এই একটা কফি হাউস বেড়া। কয়